ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী মেধোসানন্দ মহারাজ। মহারাজ এখানে কি বলছেন আমরা শুনব। মহারাজ বলছেন, ভগবান তথা ঈশ্বর শ্রীরামকৃষ্ণকে বুঝতে হলে আমাদের ব্রহ্ম ও মায়ার সম্পর্ক বোঝার দরকার। মহারাজ কি বলছেন, ভগবান তথা ঈশ্বর শ্রীরামকৃষ্ণকে যদি আমরা বুঝতে যাই, তাহলে ব্রহ্ম ও মায়ার সম্পর্কটা আমাদের বোঝা খুব দরকার। মায়ার সাহায্য নিয়েই ব্রহ্ম ঈশ্বর বা ভগবান রূপে প্রকাশিত হন। মায়ার সাহায্য নিয়েই ব্রহ্ম ঈশ্বর বা ভগবান স্বরূপ প্রকাশিত হন। কখনো তিনি নিরাকার কিন্তু সগুণ, কখনো বা সাকার সগুণ। কখনো তিনি নিরাকার কিন্তু সগুণ, আবার কখনো সাকার সগুণ। তিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা। তিনি কর্মফল দাতা, আবার মুক্তিদাতা। অর্থাৎ তিনি কি করছেন, এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা। তিনি আমাদের কর্মফল দান করছেন, কর্মফল দাতা, আবার মুক্তিও দান করেন, মুক্তিদাতা। তার কৃপায় মানুষ শুধু পাপ ও অসৎ কর্মের প্রভাব থেকে মুক্ত হয় না, জন্ম মৃত্যুর চক্রের আবর্তন থেকেও মুক্তি লাভ করে। তাহলে তার কৃপায় আমরা কি পেতে পারি? আমরা শুধু পাপ বা অসৎ কর্ম থেকে মুক্তি পাবো তা নয়, আমরা কি জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি পাব। আমরা জানি শ্রীরামকৃষ্ণকে তার গলরোগের চিকিৎসার জন্য প্রথমে শ্যামপুকুরে, পরে কাশীপুরে একটি ভাড়া করা বাগান বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তার পক্ষে কথা বলা খুব যন্ত্রণাদায়ক হলেও ভক্তদের বা সাক্ষাৎ প্রার্থীদের মঙ্গলের জন্য কথা বলার থেকে তিনি বিরত থাকতেন না। তো তিনি ভক্তদের এবং সাক্ষাৎ প্রার্থীদের মঙ্গলের জন্য তিনি কি করতেন, তার যখন গলরোগ হয়েছিল তাকে শ্যামপুকুরে, পরে কাশীপুরে একটি ভাড়া বাড়িতে, বাগান বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ভক্তদের এবং সাক্ষাৎ প্রার্থীদের মঙ্গলের জন্য কিন্তু ওই অবস্থাতেও তিনি কথা বলা থেকে বিরত থাকতেন না। আবার কি বলছেন মহারাজ, কখনো কখনো আকারে ইঙ্গিতে ভক্তদের তার বক্তব্য বোঝাতেন। আকার ইঙ্গিত করেও ঠাকুর ভক্তদেরকে বোঝাতেন। একদিন নরেন্দ্রনাথ ও আরও কয়েকজন অন্তরঙ্গ ভক্তদের উপস্থিতিতে তিনি তার হৃদয়ে হাত রেখে বললেন। একদিন নরেন্দ্রনাথ এবং তার অন্তরঙ্গ ভক্তরা সবাই রয়েছে, এরম অবস্থায় তার হৃদয়ে হাত রেখে বললেন, দেখছি এর ভেতর থেকেই যা কিছু। তারপর নরেন্দ্রনাথকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলেন, কি বুঝলি? নরেন্দ্রনাথ বললেন, জগতের যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। জগতের যত সৃষ্ট পদার্থ সব আপনার ভেতর থেকে। নরেন্দ্রনাথ তার ইঙ্গিতের অন্তর্নিহিত অর্থটি অনুধাবন করতে পেরেছেন দেখে শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ প্রকাশ করলেন। বলা যায়, এইভাবে শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ ভক্তদের কাছে তার ঈশ্বর স্বরূপতা প্রকাশ করেছিলেন। তাহলে ঈশ্বর স্বরূপতা তিনি প্রকাশ করেছিলেন তার অন্তরঙ্গ ভক্তদের কাছে। শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছিলেন, তাহলে ঠাকুর নিজেও কি বলেছিলেন আমরা শুনি, আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি। তাহলে ঠাকুর নিজেও বলেছেন যে তিনি ঈশ্বর, তিনি মানুষ হয়ে এসেছেন।